নমস্কার বন্ধুরা, মনি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটি দেখাবো সেটা হলো মহারাষ্ট্রের বিখ্যাত পুরনপুলি রেসিপি। এই রেসিপিটি গণেশ চতুর্থী আর দীপাবলি উৎসবে ওখানকার লোকরা বানায়। দেখুন পুরে ভরা পুরনপুলি। চলুন এবার এই রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিই। এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। সেটা ভেজানো হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি প্রেসার কুকারে এটা সেদ্ধ করে নেব। এক কাপ জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, 2 কাপ আটা, নুন আর দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এবার ভালো করে ময়ানটা মেখে নেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প জল দিয়ে লুচি বা পরোটার যেরকম ডো তৈরি করে ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব। একবারে পুরো জল দেবেন না, অল্প অল্প করে দেবেন, তাহলে মাখাটা খুব ভালো হবে। দেখুন এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা বাটি আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেট হতে দেবো। এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা ছোট হাতা দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা এমনভাবে চেপে চেপে মেখে নিতে হবে যাতে ডালটা পুরোটাই গুলে যায়। ডালের দানা যেন একটুও না থাকে। পুরোটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য, আর দিচ্ছি একটু গুড়, 1 চামচের মতো গুড় দিলেই হবে। আমি এখানে 1 কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই পুলির স্বাদ একদম মিষ্টি মিষ্টি হয়। আপনি বাড়িতে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। বিশেষ করে গণেশ চতুর্থীতে এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন। গুড়টা একটু মিলিয়ে নিচ্ছি। গুড়টা যখন মিলানো হয়ে যাবে তখন সামান্য একটু এলাচের গুঁড়ো আর দিচ্ছি একটা জায়ফল। আমি একটুখানি গুঁড়ো করে নিচ্ছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই গুঁড়োটা পড়ে যাবে। সামান্য একটু স্বাদের জন্য দিচ্ছি এলাচের দানা, আর এই জায়ফল একটু গুঁড়ো দিলে টেস্ট খুব সুন্দর হয়। এবার এটা একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে, গাঢ় করে নিতে হবে। দেখুন এরকম যখন গাঢ় হয়ে যাবে এখন আমি এই সময় একটু ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ঘি দিলেই হবে। ভালো করে ঘিটা একটু মিলিয়ে নিচ্ছি। ঘিটা এর সাথে একটু মিলিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো যাতে পুরটা একবারই ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন যে আটাটা সেট হতে দিয়েছিলাম সেটা আরেকটু ভালো করে ডোলে মেখে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটু বড় সাইজ করে লেচি কেটে নেব। পরোটার যে লেচি হয় তার থেকে একটু বড় সাইজের করে লেচিটা কেটে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটিকে একটু ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। বড় বড় করে আমি লেচিগুলো কেটে নিলাম। এবার এগুলো একটু গোল গোল করে নেব। এবার একটা করে লেচি নিয়ে এরকমভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে। এবার যে ডালের পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। আপনারা এটা
অফিসে বা স্কুলের টিফিনেও জলখাবারও বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ডালটা রাত্রেই ভিজিয়ে রেখে দেবেন। যেহেতু গণেশ চতুর্থী সপ্তাহ, তাই আমি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম। এবার সামান্য একটু আটা দিয়ে বড় বড় করে একটু বেলে নিতে হবে। হালকা করে চেপে চেপে নিতে হবে, নয়তো পুরটা বেরিয়ে যাবে। দেখুন পরোটার থেকে একটু মোটা বেলেছি। এভাবে বাকিগুলো আমি সব বেলে নেব। বেলা হয়ে গেছে, এখন আমি তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। ভালো করে দু পিঠ উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। যখন ফুলে উঠবে তখন একটু একটু করে তেল দিয়ে দু পিঠই ভেজে নিতে হবে। এই পুরনপুলি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, আর খুব বেশি তেলও লাগে না। অল্প তেল দিয়ে আপনারা এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, তার স্বাদ আরও ভালো হবে। দেখুন কিভাবে ফুলে উঠেছে। এখন আমি তুলে নিচ্ছি। আবার আরেকটা আমি ভেজে নেব। এভাবে সবগুলো আমি একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পুরনপুলির রেসিপি।